আকাশবাণী খোলচাটা খবর পড়ছে উল্টো পাল্টা। এখনকার বিশেষ বিশেষ খবর বলা হচ্ছে ডক্টর মনমোহন সিং আয়ারা পিকনিক মঞ্চে আসতেছিলেন। ইতিমধ্যে মশার সঙ্গে ধাক্কা খেয়ে এরোপ্লেনখানা চৌকার মধ্যে পড়ে আছে, তবে মশার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সামান্য একটু ডানা দুটো বেঁকা হয়ে গেছে বলে মহিপাল কামারের কাছে ভর্তি করা হয়েছে। সেই ডানা দুটোকে আগুনে তাপায়িত করার পর সোজা করা হয়েছে। তাতে 2,22,00,000 টাকা ব্যয় হয়েছে বলে আমাদের সংবাদদাতায় খবর জানিয়েছেন। সুস্থ মশাকে মশার ভিতরে রাখা হয়েছে, মাঝে মধ্যে মর্টিন কলের ধোঁয়া দেওয়া হচ্ছে। এধারে কারক সংখ্যা দুর্ঘটনা। গতকাল এক ব্যক্তি চায়ের দোকানে চা খেতে গিয়ে চায়ের কাপে ডুবে মারা গেছেন। তার বয়স ছিল 43 বছর। ওধারে ফারাক্কা ব্রিজের নিচে হঠাৎ আগুন লেগে যায়, পানিগুলো পুড়ে ছারখার হয়ে গেছে, মাছের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শিলিগুড়ি থেকে 7 টেম্পু পেট্রোল নিয়ে ঢালা হয়েছে, আগুন এখনো ক্ষতির পরিমাণে হায়ার টানে বোঝা যায়নি। সেই টেম্পুটাতে ছিল একটি মাকড়সার, তাকে সঙ্গে সঙ্গে বহরমপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সঙ্গে তার 7টা স্যালাইন চলছে, এখন কিছুটা সুস্থ আছে। এদিকে মহিষাগুড়িতে ট্রেনের চাকা বাস্ট হয়ে 7 জনের মৃত এবং 4 জন জীবিত। যারা মৃত তারা প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে চলে যাচ্ছে, আর যারা জীবিত তাদের জানাজা চলতেছে। গতকাল আমতলায় থেকে একটি মোটরসাইকেল আসছিল আর নোয়াদাই থেকে একটি পিঁপড়ে যাচ্ছিল। যা হয় মাঝ রাস্তায় ধাক্কা খেয়ে মোটরসাইকেলটি পড়ে যান আমাদের ফুলুর পতাকত্তই। তাতে 7টি জিটি কল এসেছে, আরো একটা জিটি কল নিয়ে আসার আলোচনা চলছে। এদিকে চলচ্চিত্র নায়িকা কোয়েলের মাথায় থেকে 2টো উকুন হারিয়ে গেছে। উকুন 2টো কে চুরি করলো এই নিয়ে তদন্ত চলছে, এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। আরো একখানা বিশেষ খবর, বহরমপুর থেকে একটি লরি আসছিল, আসায় মাঝ রাস্তায় ধাক্কা খান কেউর সঙ্গে। তবে লরিটির কোনো পাত্তা খবর পাওয়া যায়নি। কেউটি সামান্য একটু ঠোঁটটা বেঁকা হয়ে যান বলে চেন্নাই ভেলোর হসপিটালে ভর্তি করা হয়েছে। কেউটি ঠোঁটটা সোজা করতে গিয়ে 80,000 টাকা ব্যয় হয়েছে বলে আমাদের সংবাদদাতায় খবর জানিয়েছেন। মাঝে মধ্যে কাকা করে ডাকতে পাচ্ছে, আবার মুরগির বাচ্চাও খেতে পাচ্ছে। গত 49 তারিখে একটি মুরগিতে শিয়াল ধরেছিলেন। এই নিয়ে শিয়াল পণ্ডিতরা মুরগির কাছে হেডের কাছে কমপ্লেন জানিয়েছেন এবং থানাতে মুরগিটার নামে FIR করে গেছেন। গত 53 তারিখে একটি প্লেন উঠছিল আকাশ দিয়ে, ইতিমধ্যে ফড়িং এর সঙ্গে ধাক্কা খান, তবে প্লেনটির কোনো পাত্তা খবর পাওয়া যায়নি। সেই প্লেনটিকে খুঁজতে পেরেছে কয়েকটা মাছিতে। গত 40 তারিখে একটি মেয়ে হারিয়ে যান নাইগ্রাম থেকে। এই মেয়েটির পরনে আছে লেপ ক্যাথা ধোকরা এবং চোখে আছে ঘড়ি, মাথায় আছে আন্ডার, পায়ে আছে চশমা, কানে আছে টুপি। এই মেয়েটিকে যে খুঁজে দিতে পারবে তাকে 50,001 টাকা দেওয়া হবে না। গত 44 তারিখে আমাদের চলচ্চিত্র নায়ক প্রসেনজিতের শুটিং করতে আসার কথা ছিল নোয়াদা থানায়। সেদিন তিনি খাবার খেতে ঢুকেছিলেন বহরমপুর পাপিয়া হোটেলে। ভাত চিবাতে তিনি 3টে দাঁত হারিয়ে গেছেন। এই 3টি দাঁত খুঁজতে গিয়ে সেই 3টি দাঁত এখনো পর্যন্ত পাওয়া যায়নি। 101টা ডাক্তার তল্লাশ করছে, সে দাঁতগুলোকে এখনো তারা খুঁজে পায়নি।